আজকে আলেম সমাজ বিভিন্নভাবে লঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, আলেমদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করা হচ্ছে। আলেমরা হোটেলের মধ্যে থাকতে গেলে পড়ে, বিবিদেরকে নিয়ে থাকতে গেলে পড়ে কাবিননামা চাওয়া হচ্ছে, অথচ অহরহ মহিলা নির্লজ্জের মতো, বেহায়াপনার মতো অন্য মানুষদেরকে নিয়ে ঘুরছে, সন্তান প্রসব করে ফেলছে। আজ পর্যন্ত তাদেরকে কেউ জিজ্ঞাসা করার মানুষ হলো না। অনেকটা এরকম দেখা গেছে আজ আমাদের গোটা পৃথিবীতে আলেম সমাজকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্যে, তাদেরকে আঘাত দেওয়ার জন্যে, তাদের সম্মানের মধ্যে হানি আনার জন্যে বিভিন্নভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে। আজ গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে অনেক অলঙ্ঘনা মহিলারা তাদের সন্তানকে প্রসব করার পরে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার এই সন্তানের মাকে, সে তার জবাব দিতে পারে না, বলে আমি শরীয়ত সম্মত ইসলাম মেনেই সব কিছু হয়েছে, কিছুদিন পরেই সব কিছু উন্মোচন করা হবে। এ কথা বলার পরে আমাদের দেশের কিছু সাংবাদিক ভাইয়েরা আছে, তাদের এই কথাটা মেনে নিয়ে তাদেরকে আর কোনো হ্যাঁ প্রতিপূর্ণ করে না। আর কিছু বুদ্ধিজীবী আছে, তাদেরকে নিয়ে তারা কোনো কথা বলে না। অথচ আমাদের দেশের কিছু আলেম সমাজকে আটকানোর পরে এই আলেমকে জিজ্ঞাসা করা হয় তোমার সঙ্গে এই মহিলাকে, আলেম উত্তর দেয় এই মহিলা হচ্ছে আমার বিবি, তাকে আবার হ্যাঁ করার জন্যে বলা হয় তোমার এই বিবি যে হয়েছে এই বিবির কাবিননামা দাও। আফসোসের সাথে বলতে হয় আজকে আলেমদেরকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্যে কাবিননামা চাওয়া হয়, বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার করা হয়। কিন্তু এই মহিলাদেরকে, যে সমস্ত মহিলারা পিতৃহীন সন্তান জন্ম নেওয়ার পরে সাংবাদিকের সামনে উন্মোচন হওয়ার পরেও তাদেরকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্যে, তাদেরকে সঠিক জবাবের জন্যে বাংলাদেশের মানুষ সহ গোটা পৃথিবীর একটা মানুষও তাদেরকে কঠিনভাবে জবাবদিহিতা করার জন্যে দাঁড়ায়নি, বরঞ্চ তাদের একটি কথাও মানুষ বলেনি, তাদের বিপক্ষে একটি কথাও বলেনি। আজ আলেম সমাজকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্যে যারা এরকম করে দাঁড়াইছে, তাদের উচিত ছিল যে সমস্ত সন্তান পিতৃহীন পৃথিবীতে এসেছে এই সমস্ত মাদের কাছে জবাব দেওয়ার দরকার ছিল বাংলাদেশের মানুষের। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের এই সমাজ কি চেয়েছে? চাইনি। আজকে যদি আলেমরা এই কাজটা করত তাহলে দেখতেন এতক্ষণ পর্যন্ত এই মিডিয়ার হেডলাইনে সর্বপ্রথম চলে আসতো অমুক আলেম সন্তান জন্ম দিয়েছে অবৈধ পন্থায়। কিন্তু আজ গায়িকা নায়িকারা সন্তান প্রসব করে, তাদের মা নাই, তাদের বাবার পরিচয় দিতে পারে না। আজ গোটা পৃথিবীর মানুষ একবারও পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসা করলো না, জবাব দাও কেন তার বাবার পরিচয় তুমি দিতে পারো না? জবাব যদি না দিতে পারো তাহলে তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। কিন্তু আজ খুব দুঃখের সাথে বলতে হয় এই কথাটা বলার মতো একটি মানুষও এই দেশে নাই। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমাদের সকলের জানার দরকার আছে না? আমরাও তো জানতে চাই একটি পিতৃহীন সন্তান কিভাবে এই পৃথিবীতে আসলো, এটার উন্মোচন আমরা সকলেই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম তাদেরকে জিজ্ঞাসা করা না হয় তাহলে যে সমস্ত আলেমদেরকে আজকে বেইজ্জতির সঙ্গে জেলখানায় আবদ্ধ করা হয়েছে তাদের সকলকে অবিলম্বে মুক্তির জন্যে, তাদের সকলকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কারণ তাদের ইজ্জতের মধ্যে আঘাত দেওয়া হচ্ছে, তারা আদৌ দোষী না, তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আসল দোষী হচ্ছে ওই সমস্ত নারীরা, ওই সমস্ত কুলাঙ্গার মহিলারা যারা পিতৃহীন সন্তান এই পৃথিবীতে প্রসব করে। বর্তমান হালত কি? আজকে বর্তমান এই জামানায় আলেমদেরকে গালি দেওয়া হয় কি হয় না? আলেমদেরকে কটূক্তি করা হয় কি হয় না? বিভিন্ন হামলা মামলার শিকার আজ বর্তমান বিশ্বে আলেমরা হচ্ছে কি হচ্ছে না? আজ গোটা পৃথিবীর অস্তিত্ব, গোটা পৃথিবীর এই সুন্দর এই পৃথিবীটা হঠাৎ করে গজবের মুখে পড়ার কারণ হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে বেইজ্জতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গজব নাজিল করছেন। দিনের পর দিন বৃষ্টি হচ্ছে না, শত শত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই আক্রান্তগুলা অন্য কোনোভাবে এসেছে না, এই আক্রান্তগুলা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমাদের নিজেদের হাতের কামাই, আমরা বিভিন্নভাবে কোরআন অপমান করছি,
বিভিন্নভাবে আলেমদেরকে বেইজ্জতি করছি, বিভিন্নভাবে আল্লাহর নবীর কটূক্তির বিরোধিতা না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত না করে, এমনও পৃথিবীর কিছু মানুষ দেখা যায় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি নিয়ে ব্যস্ত থাকে। এই সময় আমাদের উচিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তাদের সামনে নিয়ে এসে তাদের প্রতিবাদ করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা পৃথিবীর জন্য একটি রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে আমরা সবাই রহমতের বৃষ্টির মধ্যে আছি। এই রহমতের বৃষ্টি যারা বাধা দিতে চাইবে তাদেরকে প্রতিহিত করার জন্যে মানুষ যদি গর্জন তুলত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নামক জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দেখায় দিতেন। কিন্তু আমরা সেটা করছি না। কিভাবে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে রহমত নাজিল করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর জন্যে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে নাজিল করেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই জন্যে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়াতে প্রেরণ করার কারণ হচ্ছে গোটা পৃথিবীর জন্য সে হবে রহমত স্বরূপ, গোটা পৃথিবীর জন্য সে হবে নাজাত স্বরূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে পথের দিকে ডাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষদেরকে সৎ পথের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ভিতরে এত মুজিজা রাখছেন, এত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আবু তালেব নবীজির চাচা ডেকে বলেন, হে আমার ভাতিজা আব্দুল্লাহ, শুনে রাখো, তুমি এই পৃথিবীতে আসার পরে তোমার কত ক্ষমতা, তোমার কত মুজিজা আমি তোমার মার কাছ থেকে শুনেছি, আমি নিজেও কিছু দেখেছি। আব্দুল্লাহর ভাই আবু তালেব যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা যান, আপনি আমার মুজিজা আমার সম্পর্কে কি জানেন? আমার মা কি আপনাকে বলছে একটু বলেন। আবু তালেব ডেকে বলে, শুনে রাখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যখন পৃথিবীতে এসেছো, স্বাভাবিক পৃথিবীতে সন্তান আরও আসে, অনেক সন্তান পৃথিবীতে এসেছে। তোমার মা আমাকে বলেছে, তোমার মা আমার সঙ্গে বলেছে, আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসেছে, পৃথিবীর সকল মাদের কষ্ট হয়, প্রসব ব্যথা হয়, তাদের হৃদয়টা ভেঙে ঘানকার হয়ে যায়, অন্তরটা চুরমার হয়ে যায়, একজন আরেকজনকে ডাকাডাকি শুরু করে দেয়। এমনও হয় সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছে, আবু তালেব বলেন, তোমার মা আমাকে বলেছেন, তোমার মা যখন তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার মার গর্ভ থেকে তুমি যখন বের হয়েছো, এক চুল পরিমাণ কষ্ট হয় নাই, এক চুল পরিমাণ তোমার মা টের পায় নাই। তোমার মা দেখেছে তুমি দুনিয়ার মধ্যে হঠাৎ করে ভূমিষ্ঠ হয়ে এমন অবস্থায় দেখেছে তুমি বসে পড়েছো, তুমি আত্তাহিয়াতুল সূরাতে বসে পড়েছো। আত্তাহিয়াতুল সূরাতে বসে পড়ার পর তুমি হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে গেছো। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর তুমি একটি আঙ্গুল ইশারা করে আসমানের দিকে তাকাইছো। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার মা বলে, গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন আলোক উজ্জ্বল করে দিয়েছে। নবীজির মুজিজা এত। আমিনা বলেন যে যখন আব্দুল্লাহর ছেলে আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, স্বাভাবিক মহিলাদের কষ্ট হয়, কিন্তু আব্দুল্লাহর ছেলে আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসে, আমি প্রসব যন্ত্রণা কি জিনিস এটা আমি কখনো টের পাইনি। আমিনা আরও বলেন
যে আমার এত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইহসান করেছেন। আমি কুয়ার মধ্যে পানি আনতে গেছি, গিয়ে দেখি কুয়ার পানি একেবারেই আমার হাতের নাগালে চলে আসছে। আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি উঠায়া আমার বাড়িতে নিয়ে আসছে। এত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মের আগে তার মা গর্ভে থাকা অবস্থায় নবীর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমেনা চেহারার দিকে তাকাইয়া বলে যে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিছে, এত সুন্দর এই সন্তান দিয়েছে, আমি গোটা মক্কা নগরীতে কখনো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। এমন সময় হালিমাতুস সাদিয়া তিনি আমেনাকে এসে বলে, আমেনা তুমি তো শুধু মক্কার মধ্যে দেখো, মক্কার মানুষদেরকে তুমি দেখার সৌভাগ্য হয়েছে, আর আমি তায়েবের বাসিন্দা, আমি তায়েবের মেয়ে, তায়েবের মানুষ মক্কার সকল নেতা নেত্রীদের সন্তানদেরকে লালন পালন করে। আমি তায়েবের মানুষ, শত শত হাজার হাজার সন্তান আমি আমার নিজের চক্ষুদয় দিয়ে দেখেছি। আমি হালিমাতুস সাদিয়া এই মুহাম্মদের মতো সুন্দর সন্তান আর পৃথিবীতে একটাও দেখি নাই। এমন সময় আব্দুল মুত্তালিব এসে ডেকে বলে, তুমি কি বলো হালিমাতুস সাদিয়া? হে হালিমাতুস সাদিয়া, তুমি তো শুধু মক্কা এবং তায়েবের কথা জানো। আমি আব্দুল মুত্তালিব সিরিয়ায় ব্যবসা করি, আমি আব্দুল মুত্তালিব অনেক রাষ্ট্রে ঘোরাফেরা করেছি, আমি আব্দুল মুত্তালিব মক্কার একজন মুতাওয়াল্লি। আমার কাছে শত শত সন্তানদের যার ফুক দেওয়ার জন্য নিয়ে আসা হয়। হাজার হাজার মানুষ তওয়াফ করতে আসে বাইতুল্লাহ, আমি হাজার হাজার মানুষকে দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর একটি মানুষকেও আমি আর এই পৃথিবীতে দেখি নাই। এমন সময় আরেকজন ব্যক্তি এসে বলে, শোনো, নবীজির প্রশংসা, সুন্দরের প্রশংসা যদি করতে হয় তাহলে আমি তোমাদের থেকে বেশি করতে পারবো। আমি গোটা পৃথিবীর সকল মানুষদেরকে দেখেছি, হযরত আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করার জন্য গিয়েছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করার জন্য গিয়েছি, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালামকে করাতের দুখণ্ড থেকে আমি বাঁচিয়ে এনেছি। আমি জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত নবী এবং রসুলদেরকে দেখেছি, ঈসা আলাইহিস সালামকে দেখেছি, সমস্ত নবীদেরকে দেখেছি, সমস্ত মানুষদেরকে দেখেছি। আমি জিবরাইল গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে একটি মানুষও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আকৃতি এবং সুন্দর মানুষ গোটা পৃথিবীতে একটাও দেখি নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরাইল তুমি তো আমার বন্ধুর প্রশংসা করছো, এবার আমি আল্লাহ নিজে একটু আমার বন্ধুর প্রশংসা করি। দেখো গোটা পৃথিবীতে সকল মানুষের মধ্যে তুমি কেমনি করে মুহাম্মদের মতো সুন্দর আকৃতির মানুষ পাবা, মুহাম্মদের মতো সুন্দর মানুষ পাইবা। গোটা পৃথিবীতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের মতো সুন্দর একটি মানুষও বানাইনি। তাহলে আমার নবীর সৌন্দর্য দেখে, এই যে নবীর সৌন্দর্য যিনি দিলেন তিনি কে? শুধু তাই নয়, নবীজির সামনে একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বসা, একবার আসমানের দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলে, এ সাহাবী তুমি বারবার শুধু একবার নবীর দিকে তাকাও আর একবার আসমানের দিকে তাকাও, কারণটা কি? নবীর সামনে বসে ফাজলামি করতেছো, ব্যাপার কি? সাহাবী ডেকে বলে, আমি একবার আসমানের দিকে তাকাই আর একবার জমিনের দিকে তাকাই। আসমানের মধ্যে সুন্দর একটা চাঁদ উঠেছে, আর জমিনের মধ্যেও সুন্দর একটা চাঁদ উঠেছে। আসমানের চাঁদের দিকে আমি তাকাই একবার, জমিনের চাঁদের দিকে আমি তাকাই একবার, তাকাইয়া দেখি আসমানের চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু জমিনের মধ্যে যেই চাঁদ উঠেছে এই চাঁদের মধ্যে একটি দাগ আমি দেখতে পারি নাই।
আমি একবারও তাকায় দেখি নাই আসমানের যেই চাঁদ উঠেছে, আসমানের মধ্যে যে চাঁদটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চাঁদের মধ্যে মাঝে মাঝে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু জমিনের মধ্যে যেই চাঁদটা আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলিত করেছেন, তুলেছেন, এই চাঁদের মধ্যে একটি দাগ আমি দেখি না, একটি লেশ মাত্রাও আমি দেখি না। এত সুন্দর নবীজিকে যিনি বানাইছেন তিনি কে? সে আল্লাহ আমার নবীজিকে ভালোবাসছেন কিনা? কথা বলেন, নবীজিকে ভালোবাসছেন? নবীজিকে এত সুন্দর করে বানাইছেন। দেখবেন আমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করি কিনা? হ্যাঁ, ইউসুফের সৌন্দর্য দেখে জুলেখা প্রেমী পাগল হয়ে গেছে, জুলেখা প্রেমে পাগল হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। মানুষজন বলা বলি শুরু করছে, এরে এই ইউসুফের মতো একজন ব্যক্তিকে দেখে পাগল হওয়ার কি হলো? এবার জুলেখা চিন্তা করলো, জুলেখা কেন পাগল হলো এটা দৃষ্টান্ত দেখানোর জন্যে তিনি অসংখ্য অগণিত মহিলাদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি সবার কাছে একটি করে আপেল দিয়ে দিলেন, আর একটি করে চাকু দিয়ে দিলেন। বলে দিলেন, আমি যখন আদেশ করব তখন তোমরা এই আপেলগুলা চাকু দিয়ে কাটবা। ইউসুফ আলাইহিস সালামকে এরকম একটি কাতার করে দেওয়া হলো, দুই পাশে মহিলারা বসা। ইউসুফ আলাইহিস সালামকে হঠাৎ করে বের করে দিছে। বের করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম হাঁটা শুরু করবে। জুলেখা এবার অর্ডার করে দিল, তোমাদের ফল কাটা শুরু করো। ইউসুফ আলাইহিস সালামের দিকে সকল মহিলারা এমন দৃষ্টিভঙ্গি দিয়ে তাকিয়ে রইলেন। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে সবাই পাগল হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে। ফল কাটতেছে বটে, কিন্তু ফল কাটার সঙ্গে সঙ্গে হাতও কেটে ফেলে দিছে। এই সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ। একটি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, অসংখ্য তাফসীরের মধ্যে এই বর্ণনা এসেছে নবীর সুন্দরের, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা যত সুন্দর আছে এই সৌন্দর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে বিভক্ত করছেন। একটি ভাগ আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে বিভক্ত করছেন। একটি ভাগ 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ এক জায়গায় রাখছেন, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ রাখছেন। ওই 1 ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক করে গোটা পৃথিবীর সকল মানুষদের জন্য সৌন্দর্যের ব্যবস্থা করেছেন। আর 1 ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই সৌন্দর্য দান করেছেন। কিতাবের মধ্যে এসেছে আর 90% সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেল। এই 90% সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। তাহলে আমাদের নবী সুন্দর না কালো? আমাদের নবীর কণ্ঠও বড় সুন্দর ছিল, কণ্ঠও বড় সুন্দর ছিল, চমৎকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে গেছে, শুক্রবারের আগের শুক্রবার আলোচনা হয়েছিল। জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলবেন, নবীর কোরআন তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা সবাই পাগল মাতোয়ারা হয়ে যাবে। এত সুন্দর নবীর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, নবীজিকে দিবেন। তাহলে এই নবী পৃথিবীতে আগমন করছেন এই মাসের মধ্যে। কোন মাসের মধ্যে? এই মাসের মধ্যে নবীজি আগমন করছেন। তাহলে এই মাসটার দাম আছে না নাই? এই মাসটার দাম বহুত। এই মাসে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এই মাসে একদল ভাইয়েরা আমাদের বাড়াবাড়ি করতে করতে এই পরিমাণ বাড়াবাড়ি করে একবারে নবীর জন্মে কেক পর্যন্ত কেটে ফেলে, অথচ জন্মদিন পালন করাও বেদাত। কি জন্মদিন পালন করা কি বেদাত? তো নবীর জন্ম পালন করতে গিয়ে কেক পর্যন্ত কাটে। এরকম বেদাত কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। এই এত সুন্দর নবীর আদর্শ আমাদের অনুকরণ করার দরকার আছে না নাই? যদি নবীর চরিত্র আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারি, আমাদেরকে দুনিয়াতে যিনি মর্যাদার পাত্র বানিয়ে দিবেন তিনি কে?
এই দুনিয়ার পরে পরকালের মধ্যে নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবনকে পরিচালনা করার পরে পরকালে যিনি আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে ওই জান্নাত নামক নিয়ামত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? এজন্যে এই দুনিয়াতে তো এখন নবী নাই। কে নাই? নবী নাই। নবী না থাকলে কাদেরকে নবীজি ভালোবাসতে বলছেন? আলেমদেরকে। কাদেরকে?